আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। যদিও বা একটু সর্দি নিছে, তারপরেও তো কাজ তো চালিয়ে যেতে হবে। আমি বিদেশে আসছি পর্যন্ত চট্টগ্রামে যে ইচাগুড়া যেটা পাওয়া যায়, ওই ইচাগুড়াটা কিন্তু নাই। মানে যে ছোট, ছোট একদম সাদা চিংড়ি মাছগুলো আরকি। আমরা চট্টগ্রামের ভাষায় তো ইচাগুড়া বলি। এখন আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চিংড়ি মাছের বড়া তো আর খাওয়া হলো না। সেজন্য কি করলাম, বড়, বড় চিংড়ি মাছ যেগুলো আছে ওগুলো ভালোভাবে কেটে কাটাকুটো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম আর কি। এরপর হচ্ছে ব্লেন্ডারে নিয়ে নিলাম, যেহেতু এখানে বেটে নেওয়ার কোনো অপশানই নাই, মানে পাটা নাই আর কি, সেজন্য ব্লেন্ড করে নিলাম। এরপর হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করে ফেলার পর এরপর বাটিতে নিয়ে নিলাম। ইদানিং কাজে কেমন জানি আলসেমিও চলে আসছে, কোনো কিছু ভালোও লাগতেছে না, একটু শরীরটা মিসমিসে, কী আর বলবো। তো যাই হোক, সব কিছু দূরে রেখে এরপরে তো কাজ চালিয়ে যেতে হয়। সব কিছু করা হয়, কিন্তু দেখা যায় ভিডিও এডিট করতে মন চায় না। এরপর হচ্ছে মসুর ডাল নিয়ে নিলাম, মসুর ডাল নিয়ে এরপর মসুর ডালও ব্লেন্ড করে ফেললাম। এদিকে আমি ভয়েস দিচ্ছি আর আমার বাচ্চা তো আছেই আমার সাথে। আমি ভয়েস দেওয়ার আগে সেই ভয়েস দিবে, সেই ম্যামও ম্যামও করবে। এরপর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিলাম, এরপর 2টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিছি। এরপর হচ্ছে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালে যে বড়া খাবো না এমন কি হয়? শীতকালীন সবজি, শীতকালীন ভাজা বুড়ি এগুলা খেতে খুবই মজা লাগে। আমার তো কার কেমন লাগে জানি না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর হচ্ছে 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচের মতো মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এরপর হচ্ছে ভালোভাবে ডলে ডলে কষলিয়ে কী করে নিলাম, মেখে নিলাম। এরপর ফ্রাই প্যানে দিয়ে সুন্দর করে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর একটা করে তেলটা যখন একটু গরম হয়ে আসছে এরপর একটা করে দিয়ে দিলাম। আপনারা কে কীভাবে এভাবে চিংড়ি মাছের বড়া করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমার কাজ শেষ হতে না হতেই দেখি আমার পুত্র সন্তান ঘুম থেকে উঠে গেছে। মূলত আমি কাজ ওকে ঘুম পাড়াই করি। ও এটা কোনো কথা? তোমার উঠে যেতে হয় ঘুম থেকে? কেন উঠে গেছে ঘুম থেকে? তো তুমি মাকে ডাকবা না? হ্যাঁ, তুমি মাকে ডাকবা না? মা আমি উঠে গেছি, মা আমি উঠে গেছি, তুমি বলবা না? এই যে আবার শান্ত টান্ত করে চলে আসলাম। এরপর হচ্ছে বড়াগুলো প্রায় আমার হয়ে গেছে, শেষের ক্লিপটা আর নেওয়া হলো না। তো আমার আজকের রেসিপি এটুকু পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সবাই কি করবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।